সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, গোয়ালন্দে নুরাল পাগলা ইস্যুতে নৈপথ্য ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ। থাকছে বিস্তারিত। এদিকে আরও থাকছে মাইকিং করে 4 গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, প্রায় 50 জন নিহত, একজন। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব, বড়মিতি র্যাবের গাড়ি আটকে রাখলেন তুল কালাম কাণ্ড। গোয়ালন্দে ইমাম মাহাদি দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাট ও লাশ তুলে পুড়িয়ে দেওয়ার পেছনে কারা উস্কানি দিয়েছে এ নিয়ে তদন্ত চলছে। সেদিন কারা মুখোশ পরে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে, লাশ পুড়িয়ে উল্লাসের পেছনে কারা উস্কানি দিয়েছে তাদের শনাক্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রাথমিক তদন্তে উস্কানি ও হামলার পিছনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের তথ্য পাওয়া গিয়েছে, এমনকি সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। ঘটনার ইতিমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রাতে এসআই সেলিম মোল্লা বাদী হয়ে 3500 জনকে আসামি করে থানায় মামলা করেছে। যদিও রোববার পর্যন্ত নুরাল পাগলা কিংবা তার নিহত ভক্ত রাসেল মোল্লার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। এদিকে পুলিশের মামলায় শনিবার রাত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন উপজেলা উজানচর ইউনিয়নের দিরাজউদ্দৌলা মৃধাপাড়ার বাসিন্দা ও উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ মাসুদ মৃধা, বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরু মৃধা, গোয়ালন্দ পৌরসভা দেওয়ানপাড়া জনি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের কাজী অপু এবং উজানচর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মৃধাডাঙ্গার হায়াত আলী রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, সেদিনের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অন্য দলের নেতাকর্মীরাও জড়িত ছিল। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে উদ্দেশ্যমূলকভাবে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। গোয়ালন্দ উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটির আহ্বায়ক ও উপজেলা ইমান কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, আমরা গোয়ালন্দবাসী খুবই শান্তিপ্রিয় এবং ধার্মিক। শুক্রবার বাদ জুমা আমাদের সমাবেশ কর্মসূচি প্রশাসনের অনুমতি দিয়েই ঘোষণা করি। আমাদের কোনো বিক্ষোভ মিছিল বা নুরাল পাগলার বাড়ি ঘেরাও বা হামলা এ জাতীয় সহিংস কর্মসূচি ছিল না, কিন্তু একটি পক্ষ পূর্ব পরিকল্পিতভাবে শান্তি সমাবেশকে ঢুকে পুলিশের গাড়ি ভাঙচুর করে। এটা দেখতে পেয়ে আমরা দ্রুত কর্মসূচি শেষ করে হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করি। পরবর্তীতে হামলাকারীদের যে জঘন্যতম ঘটনা ঘটিয়েছে তা শুধু ন্যাক্কারজনই নয়, তারা আমাদের শান্তি ধর্ম ইসলামকেও কলুষিত করেছে। আমি লাশ পোড়ানো সহ সব অন্যায় কাজের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেছি। জেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম বিবৃতিতে বলেন, নুরাল পাগলা ও তার পরিবারের বিরুদ্ধে ইসলাম বিরোধী অনেক গুরুতর অভিযোগ রয়েছে। নুরাল পাগলা জীবদ্দশায় নিজেকে ইমাম মেহেদি দাবি করত। আমরা বিষয়টি শান্তিপূর্ণ সমাধান চেয়েছি, কিন্তু মাঝখানে ঢুকে একটি পক্ষ তার লাশ কবর থেকে তুলে পড়িয়েছে। আমরা তাদের শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে গোয়ালন্দ ইমাম মাহাদি দাবিদার নুরাল পাগলার দরবারে হামলা ও কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয় বিক্ষিপ্ত জনতা। এ সময় রাসেল মোল্লা নামে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। নবীগঞ্জে বিবিয়ানি গ্যাসফিল্ড এলাকায় টমটম ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জের ধরে 4 গ্রামের দুপক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। এদিকে সকাল 10টায় জামারগাঁও ও রাধাপুর গ্রামের লোকজন মাইকিং করে প্রস্তুতি নিয়ে লাঠিসোঁটা সহ কাকুরা ও করিমপুর গ্রামের কাছে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা রয়েছেন। এর আগে রাত 10টার দিকে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকায় দিগলবাগ ইউনিয়নের জামারগাঁও ও রাধাপুর গ্রামের ব্যবসায়ী ফয়সাল আহমেদের সঙ্গে পার্শ্ববর্তী কাকুরা করিমপুর গ্রামের টমটম চালক রাশেদ, সিএনজি চালক মোহাম্মদ আলী ও সিরাজুলের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও
হাতাহাতি হয়েছে। এর জের ধরে মঙ্গলবার ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের দেশীয় অস্ত্রশস্ত্রসহ ব্যবহার করেন। আহতের মধ্যে 20 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় জামারগাঁও ও রাধাপুর গ্রামের লোকজন দৌড়ে পালিয়ে গেলে পেছনে একা পড়ে যান রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে সাব্বির মিয়া। তাকে একা পেয়ে ঘিরে ধরেন অপরপক্ষের লোকজন। এ সময় এলোপাতাড়ি দায়ের কোপে মারাত্মক আহত হন সাব্বির। কিছুক্ষণ পর তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, কাকুরা ও করিমপুর গ্রামের লোকজনের সঙ্গে স্থানীয় বিবিয়ানা চৌরাস্তায় টমটম ও সিএনজি চলাচল নিয়ে গত 15-20 দিন যাবৎ জামারগাঁও ও রাধাপুর গ্রামের মধ্যে উত্তেজনা চলে আসছিল। কাকুরা করিমপুর গ্রামের পক্ষ নেতৃত্বে দেন মাঝখন মিয়া ও ইলিয়াস মিয়া গং। অপরপক্ষে রাধাপুর জামারগাঁও গ্রামের নেতৃত্বে দেন সাবেক মেম্বার আব্দুর রফিক রানী ও ফখরুল ইসলাম গং। এ ব্যাপারে সাবেক মেম্বার ফখরুল ইসলাম বলেন, আমাদের কয়েকটি গ্রামের মানুষকে কয়েকদিন যাবৎ কাকুরা করিমপুরের লোকজন পেলেই মারপিট করছে। এতে গত রাতেও ফয়সাল আহমেদ নামে একজন ব্যবসায়ীকে তারা মারপিট করে টাকা লুটপাট করে। এ নিয়ে আমরা প্রতিবাদ করেছি। তারা আমাদের গ্রামের কৃষক সাব্বিরকে একা পেয়ে মারপিট করে নিহত করেছেন। কাকুরা গ্রামের মাখন মিয়া মোবাইল ফোনে বলেন, আমাদের গ্রামের টমটম চালক রাশেদ, সিএনজি চালক ও মোহাম্মদ আলীকে রাধাপুর ও জামার গ্রামের লোকজন মারপিট করেছে। এরপর সকালে আমাদের গ্রামে এসে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে তারা। গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বর্মা এলাকায় মোশাররফ নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে র্যাবের সদস্যরা। তবে তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে এমন অভিযোগ। র্যাবের গাড়ি অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকেও আটক করে রাখে। পরে র্যাবের একাধিক গাড়ি ঘটনাস্থলে গেলেও রোশানলে পড়ে তারা। এদিকে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৌশল অবলম্বন করে অবরোধকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে কয়েকজনকে আটক করে ঘটনাস্থলে ত্যাগ করেন। এদিকে বিকেল 5:30 থেকে শুরু হয় রাত 9:30 পর্যন্ত র্যাব, পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে স্থানীয়দের এমন তাণ্ডবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পুরো বরমী এলাকা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকাল 5:30টার দিকে র্যাবের একটি দল ওই এলাকায় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ধরে তাদের গাড়িতে তোলে। এ সময় এলাকাবাসী দাবি করেন, আটক ব্যক্তিকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে র্যাবের গাড়ি ঘিরে ফেলেন এবং দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ পড়ে। রাত 7:30টার দিকে সেনা সদস্যরা উপস্থিত হয় স্থানীয়দের সাথে কথা বলবে এমন প্রস্তাব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ঘটনাস্থল থেকে 12 থেকে 15 জনকে আটক করে র্যাবের গাড়িতে তুলে নিয়ে যায়। পরে এ বিষয়ে র্যাব বা পুলিশ পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।